মাটির নিচে এমন এক জগৎ যেখানে কোনোদিন পৌঁছায়নি সূর্যের আলো। সেখানে সময় যেন থেমে থাকে, বাতাসে মিশে থাকে ভয়ের গন্ধ, আর মানুষগুলো যেন বেঁচে থেকেও মৃত। আর ভয়ঙ্কর স্থানটির নাম রাকেফেত, ইসরায়েলের গোপন এক কারাগার, যেটি পৃথিবীর চোখের আড়ালে তৈরি হয়েছে শাস্তির নয় বরং ভয়ের এক প্রতীক হয়ে। 1980-এর দশকে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের রাখার জন্য তৈরি হয়েছিল এই রাকেফেত, কিন্তু কিছু বছর পরই এটিকে অমানবিক ঘোষণা করে বন্ধ করে দেওয়া হয়। তবুও 2023 সালে 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের উগ্র নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির আবার খুলে দেন সেই ভয়াবহ কারাগারের দরজা। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। এখন এই কারাগারের বন্দী আছেন কয়েক ডজন ফিলিস্তিনি, যাদের অনেকেই কোনো অভিযোগ ছাড়াই হয়েছেন আটক। তাদের মধ্যে একজন পুরুষ নার্স, যাকে হাসপাতালের পোশাক পরা অবস্থায় তুলে নিয়ে যাওয়া হয়, আরেকজন তরুণ খাবার বিক্রেতা, যে শুধু ভুল সময়ে ছিলেন ভুল জায়গায়। দুজনকেই মাটির নিচে সূর্যের আলোহীন ঘরে দিনের পর দিন সহ্য করতে হয় নির্যাতন। আইনি সহায়তা দানকারী প্রতিষ্ঠান পাবলিক কমিটি এগেইনস্ট টর্চার ইন ইসরায়েল PCATI এর আইনজীবীরা তাদের পক্ষে করেছেন প্রতিনিধিত্ব। ইসরায়েলি কারাগারের প্রতিটি দেয়াল ঢাকা থাকে নজরদারিতে, বাতাস চলাচলের নেই পথ, নেই কোনো জানালাও, আকাশ দেখারও নেই কোনো সুযোগ। বন্দীরা বলেন দিনের পর দিন শ্বাস নিতে কষ্ট হয়, ঘুম আসে না, আর আলোবিহীন অন্ধকার ধীরে ধীরে তাদের ভেতরটাকেও যেন মেরে ফেলে। কেউ কেউ বলেন তাদের কুকুর দিয়েও দেখানো হয় ভয়। প্রহরীরা পা দিয়ে মারিয়ে দেয়, আর খাবার দেওয়া হতো এত কম যে শরীর টিকিয়ে রাখাও হয়ে পড়ে কঠিন। আইনি সহায়তা দানকারী সংস্থা PCATI প্রথমে জানতে পারে এই গোপন কারাগারের অস্তিত্ব। তাদের আইনজীবী জেনান আব্দু যখন সেখানে ঢোকেন, ভারী অস্ত্রধারী রক্ষীদের পাহারায় নোংরা সিঁড়ি বেয়ে নেমে আসতে হয়। কক্ষের ভিতর ছিল পচা পোকামাকড়, দুর্গন্ধে ভরা বাতাস। তিনি বলেন, যদি আইনজীবীর সঙ্গে এমন আচরণ হয় তবে বন্দীদের অবস্থা কেমন হতে পারে। রাকেফেতের এক বন্দী, সেই নার্সটি, জানেন না তিনি কোথায় আছেন। তিনি শুধু জানতে চেয়েছিলেন তার পরিবার কি এখনো বেঁচে আছে। অন্যদিকে তরুণ বিক্রেতা জানতে চেয়েছিল তার অন্তঃসত্ত্বা স্ত্রী সন্তান জন্ম দিতে পেরেছেন কিনা। উত্তর শোনার আগেই প্রহরীরা বন্ধ করে দেয় তাদের কথোপকথন। বলা হয়, আলো না দেখার যন্ত্রণা সবচেয়ে গভীর অন্ধকারের চেয়েও ভয়ঙ্কর। রাকেফেতে বন্দী মানুষগুলো সেই অন্ধকারেই বেঁচে আছেন দিনের পর দিন, মাসের পর মাস। তাদের জীবনের একমাত্র জানালা হয়তো সেই আইনজীবীদের মুখ, যারা দেখেন, শোনেন, তারপর বেরিয়ে আসেন আলোয়, শ্বাস নিতে পারার স্বাধীনতায়। হাওলাদার শামীম, RTV।